এখন আমার একটা নিজের এজেন্সি আছে। এসআরডি মেডি থেকে সেই সাপোর্টটা আমি এখনো পাই। সাথে সাথে রেসপন্স পাওয়া যেত, ভালো রেসপন্স। গতকালকে একটা পেমেন্ট রিসিভ করছি $100। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট অ্যান্ড অনেক ইন্সপায়ারিং, কারণ আজকে আমাদের সাথে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট আছেন, যিনি এই বয়সে একজন সফল ফ্রিল্যান্সার এবং একজন সফল উদ্যোক্তা। তো আমরা আজকে ওনার কাছ থেকে মেইনলি ওনার স্টোরিটা শুনবো, যে উনি এই পর্যন্ত কিভাবে আসলো। ওনার পরিচয় আমি দিব না, আজকে ওনার পরিচয় উনি নিজেই দিবেন। তো চলুন ফার্স্টেই জেনে আসি ওনার সম্পর্কে কিছু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বিষয়ে আসলে কিছু বলেন, আপনার নাম পরিচয় একটু সবার উদ্দেশ্যে বলবেন। আমার নাম হচ্ছে ওয়াসিকা রহমান। আমি সিলেট জেলার পেঞ্চগঞ্জ উপজেলাতে থাকি। আমি হচ্ছে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ন্যাশনাল ইউনিভার্সিটিতে। পরীক্ষাটা দেই। ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমার হাতে অনেকটা ফ্রি সময় থাকে, তখন আমি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক এইসবের প্রতি আমার সবসময় আগে থেকে একটা আগ্রহ ছিল। ওই আগ্রহ থেকে আমার একটা চিন্তা ছিল, তখন মোটামুটি ফ্রিল্যান্সিং জিনিসটা একটু পপুলার হইতেছিল অনলাইনে, আচ্ছা। যেহেতু তখন লকডাউনের সময় চলতেছিল। ওই সব পোস্ট দেখার পরে মানে চিন্তা ছিল যে এরকম একটা কিছু করার জন্য। আর আমার একটা সমস্যা হচ্ছে, ঘরের বাহিরে গিয়ে কিছু করব এইসব জিনিস খুব একটা পছন্দ না। দেখা যায় আমি সবসময় বাসায় থাকতেই পছন্দ করি, যার জন্য দেখা যায় কি কোনো কিছু শিখবো সেই জিনিসটা আমি চেষ্টা করি অনলাইনে শেখার জন্য। আচ্ছা। মানে বাসায় বসে একটা কমফোর্ট থাকে, ওই হিসেবে দেখা যায় আমি বাড়ি চেষ্টা করি শেখার জন্য। তো তখন হচ্ছে এরকম অনলাইন কোর্সের জন্য চিন্তা করতেছিলাম। অনেকগুলো কোর্সের অ্যাড দেখছি, কিন্তু কোনোটাই মানে খুব একটা ট্রাস্ট হয় নাই যে এখানে অ্যাডমিশন নেওয়াটা ঠিক হবে কি হবে না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তখন দেখা গেছে আমার সামনে এসআরডিমাইটির অনেকগুলো অ্যাড মানে বারবার আসতেছিল। তো এটা দেখতে দেখতে তারপরে চিন্তা করতেছিলাম অ্যাডমিশন নিবো কি নিবো না। তো এটা নিয়ে অনেকবার দেখতেছি, দেখতে দেখতে দেখা গেছে যে তখন আমি থটস অফ শামস যে উনার একটা ভিডিও দেখি, তারপর হচ্ছে এনএস চৌধুরী জি উনার জি। একটা ভিডিও দেখি। তো উনারা যারা প্রমোশনটা করছে, তখন আমার মনে হয়েছে যে আচ্ছা উনারা যেহেতু করছে এটা, তাহলে নিশ্চয়ই একটা ভালো একটা প্ল্যাটফর্ম বা ইনস্টিটিউট হবে, যার জন্য উনারা এটা প্রমোশন করছে। মেইনলি থটস অফ শামসের এটা দেখার পরে আমার মনে হয়েছে যে না, আমার এখন এখানে অ্যাডমিশনটা কনফার্ম করা উচিত। তো এটা দেখার পরের দিনই হচ্ছে আমি অ্যাডমিশনটা কনফার্ম করি এখানে। তো এটা কনফার্ম করার পরে হচ্ছে আমাদের সেপ্টেম্বর কি অক্টোবরের দিকে হচ্ছে ক্লাস স্টার্ট হয়। তখন ওই সময়টায় আমি যেই জায়গাটায় ছিলাম বা এখন বর্তমানে যেই জায়গাটায় আছি, এই জায়গায় থাকাটা আমি হচ্ছে তখন চিন্তা করতাম যে একটা সময় আমি এই জায়গাটায় আসবো, এরকম একটা চিন্তা ছিল। তো দেখা গেছে এখন আমি এই জায়গাটায় আসার পর আমার মনে হইতেছে আচ্ছা একটা সময় আমার এরকম চিন্তা ছিল যে আমি নিজে কিছু একটা করব। তো দেখা যাইতেছে এখন আমার একটা নিজের এজেন্সি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। এটা সম্পূর্ণ অনলাইন বেসড। ওকে। এটার মেইন টার্গেটটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে লোকাল যারা সাথে কাজ করা। বর্তমানে আপনি এখন কি করছেন? আচ্ছা, বর্তমানে হচ্ছে আমি একটা ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটারের ট্রেনার হিসেবে আছি, প্লাস আমার নিজের একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে। আচ্ছা। আর এছাড়াও হচ্ছে আমার আউট অফ মার্কেট প্লেসে অস্ট্রেলিয়ান কয়েকজন ক্লায়েন্ট আছে। আচ্ছা, উনাদের সাথে হচ্ছে আপনি আমি যখন মান্থলি প্রথম হচ্ছে বেসিসে ফাইবার, কাটেন নাকি? হ্যাঁ মান্থলি বেসিস বলতে দেখা যায় কি উনাদের কাজটা হচ্ছে 7 দিন 7 দিন করে। দেখা যায় প্রতি মাসে উনারা আমাকে 7 দিন করে একটা প্রজেক্ট দেয়, 7 দিন পরে আবার প্রজেক্ট দেয়। তো প্রজেক্টটা বলতে গেলে মাসেই চলতে থাকে, মান্থলি বেসিসেই চলে জিনিসটা বলতে গেলে। উনারা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস হচ্ছে এখন বর্তমানে তারাই। আর আমি যখন প্রথম ফাইবারে অর্ডারটা পাই, অর্ডারটা পাওয়ার সাথে সাথে হচ্ছে আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই যে কিভাবে কাজটা করব বা কি। তখন হচ্ছে আমি এসআরডিমাইটি সাপোর্টে আসি যে একটা অর্ডার আসছে এরকম। তখন দেখা গেছে কি উনারাই আমাকে কিছু মানে বলে দিছে যে এইভাবে এইভাবে করো, বা উনার সাথে কনভারসেশনটা এইভাবে নাও, অর্ডারটা কমপ্লিট করার জন্য আমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এই জিনিসগুলো কিভাবে উনাদেরকে বলবো, এইসব মানে উনারাই বলে দিছিল যে এইভাবে বলো, উনার সাথে কমিউনিকেশনটা স্টার্ট করো। আচ্ছা আচ্ছা। তো ওইভাবেই হচ্ছে মেইনলি আমার ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে নেওয়া। তারপরে তো হচ্ছে দেখা যেত কি যখনই কোনো সাপোর্টের প্রয়োজন হইতো, আমরা হচ্ছে তখন আমাদের ব্যাচটা শেষ হয়ে যায়। ব্যাচ শেষ হওয়ার পরেও দেখা গেছে আমার যখনই প্রয়োজন হয়, ইনফ্যাক্ট এখনো যদি আমার মাঝে মাঝে প্রয়োজন হয় আমি যাই। আচ্ছা। কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে জানার হইলে আমি যাই, ওনাদের থেকে সেই সাপোর্টটা আমি এখনো পাই যদি আমার প্রয়োজন পড়ে। আচ্ছা আর তখন তো হচ্ছে রানিং ছিলাম, প্লাস হচ্ছে কাজও করতাম তখন মার্কেট প্লেসে। প্রয়োজনটা বেশি হইতো, যার জন্য দেখা যাইত যে ওনাদের সাপোর্টে সন্ধ্যা হোক, আবার তখন রোজার সময়ও ছিল, দেখা যেত আমি ইফতারিটা করে সাপোর্টে চলে যেতাম। দেখা যেত ওনাদের হচ্ছে সাথে সাথে রেসপন্স পাওয়া যেত, ভালো রেসপন্স। আর যখন ক্লাস ক্লাস ছিল আমাদের, ক্লাস চলাকালীন অবস্থা শুভ স্যার আমাদেরকে মানে প্রত্যেকটা জিনিস এমন ভাবে বুঝাইয়া দিতেন যে টাইম আমরা স্যারকে যে জিজ্ঞেস করবো যে স্যার এই জিনিসটা আমরা বুঝি নাই কিভাবে করবো, ওই জিনিসটা আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হইতো না। মানে ওই একটা ক্লাসে উনি সবারকে এত ভালোভাবে বুঝাই দিতেন যে স্যারকে আর জিজ্ঞেস করার প্রয়োজন হইতো না। এখন আমার থেকে মনে হয় যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কিছুই জানে না হুম হুম। বা শিগ্রহী, তাদের জন্য হচ্ছে এসআরডিমাইটির যে ডিজিটাল মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা, এটা সবচেয়ে বেস্ট হবে। যারা কি জানে না
বা নতুন স্টার্ট করতে চাইতেছে ওদের আচ্ছা। জন্য, কারণ এখানে হচ্ছে একদম বেসিক লেভেল থেকে আমাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখায় দিচ্ছে। মানে কথা দেখা হচ্ছে যেত যে আপনাদের যদি কোনো প্রিভিয়াস কোনো ধারণা না থাকে তাহলে হচ্ছে আপনারা শিখতে পারছেন জিনিসগুলো। হ্যাঁ, আমার ক্ষেত্রে এক পয়েন্ট ছিল হচ্ছে আমি এখানে অ্যাডমিশন নেওয়ার আগ থেকে এগুলো ইস্যু নিয়ে একটু ঘাটাঘাটি করতাম। তো আচ্ছা। ওই হিসেবে দেখা গেছে যে আমার জিনিসগুলো বুঝতে আরেকটু সুবিধা হয়েছে। কিন্তু আমার সাথে এরকম দু একজন পরিচিত হয়েছে এসএড্রিম আইটিতে মেয়ে, যারা হচ্ছে এখানে আসার আগে কিছুই জানতো না, মানে ফোনে কিভাবে কি করতে হবে বা ল্যাপটপে কিভাবে ইউজ করতে হয় বা কোন প্ল্যাটফর্মে কি কি হয়, সব জিনিস কিছুই তাদের ধারণা ছিল না, যেটা এইখানে আসার পর তারা হচ্ছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, মানে তো হচ্ছে আপনি তো বললেন যে আউট অফ মার্কেট প্লেসের কথা বললেন, যে আপনার যে ক্লায়েন্ট আছে এরা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। হ্যাঁ, তো আপনি একটু সবার উদ্দেশ্যে বলবেন যে এই মার্কেট প্লেসের বাইরে থেকে আসলে কিভাবে কাজগুলো পাওয়া যেতে পারে, একটু সাজেশন যদি দেন সবার উদ্দেশ্যে। এর বাহির থেকে কাজ পাওয়ার জন্য আমার থেকে মনে হয় যে ফেসবুকে যে বিভিন্ন রকমের গ্রুপ গুলো আছে, তারপর হচ্ছে লিঙ্কডইন, আমাদের জন্য কিন্তু লিঙ্কডইন প্রফেশনাল ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা জায়গা লিঙ্কডইন। তারপর হচ্ছে ইনস্টাগ্রামটাও কিন্তু অনেক ভালো একটা জায়গা। সবাই ভাবে কি ইনস্টাগ্রামে হচ্ছে শুধু মানে ফটো পোস্ট এসব ধরনের জিনিস, কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিন্তু অনেক ভালো ক্লায়েন্ট পাওয়া যায় যদি সে ঠিকঠাক তার নিশ অনুযায়ী কাজগুলো করে। যেমন আমার মেইন ইন্ডাস্ট্রিটাই তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো দেখা যেত আমি এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন রকমের পোস্ট করতাম, তারপর হচ্ছে যারা ছোট ছোট বিজনেস ওনার ছিল ওদেরকে আমি খুঁজে বের করতাম। যেমন ডিজিটাল মার্কেটিং এ আমি একটা সেক্টর ধরতাম, সেটা হচ্ছে ধরেন টেকনোলজি বা কারের জন্য, যারা তাদের এই কার বিজনেসটা বা টেকনোলজির বিজনেস গুলাকে প্রমোশন করতে চাইতেছে, বা তাদের যারা নতুন স্টার্ট করছে ওদেরকে বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করতাম, যে কিভাবে তাদেরকে প্রোফাইল গুলো দেখতাম, দেখার পরে হচ্ছে তাদেরকে সাজেশন দিতাম যে তোমার প্রোফাইলে এই এই ভুলগুলো আছে, তোমাকে এগুলা ঠিক করতে হবে, এই জিনিসটাকে এত উন্নত করতে হবে, এরকম করে তাদেরকে হচ্ছে টিপস দিতাম। দেখা যেত কি তারাই হচ্ছে পরবর্তীতে কাজ দিয়ে দিত। আর ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে দেখা যায় পোস্ট করা হয়, সোশ্যাল মিডিয়া রিলেটেড অনেক রকমের গ্রুপ আছে, যেমন এসএমএম কমিউনিটি, এরকম ধরনের অনেক গ্রুপ আছে। ওইসব গ্রুপে হচ্ছে অ্যাড থাক লাগে, ওখানে তারা হচ্ছে পোস্ট করে যখন যার কাজের প্রয়োজন হয়, তো সেখানে তাদেরকে গিয়ে নক করলেই হয়। তখন দেখা যায় ওরা হয়তো কাজ পৌঁছায়, বা তাদের যদি বিজনেস, আমি যদি ফেসবুকে দেখা যায় এখন ফেসবুকে ঢুকলে কিন্তু অনেক রকমের বাহিরের বলা হয় বা দেশের নতুন নতুন ফেসবুক পেজ গুলো আসে, তারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছে, ওদের পেজে কি কি ভুল আছে আমরা যদি সেগুলোকে ভালো মতন দেখি, অপটিমাইজ করি, তারপর তাদেরকে আমরা ফ্রিতেই যদি জিনিসটা বলি যে আপনার বিজনেসে এই ভুলগুলো আছে, এগুলোকে আপনি একটু ঠিক করেন, বা জিনিসগুলো একটু সুন্দরভাবে বুঝান, বা আপনি যে পোস্টারটা দিচ্ছেন এটাকে আরেকটু সুন্দর করেন, বা আমি প্রয়োজনে তাকে একটা ফ্রিতেই করে দিলাম, এগুলো যদি একটু মানে সুন্দর করে একটা দুটো টিপস যদি আমি তাকে ফ্রিতেই দিয়ে দিই, তখন কিন্তু আমার উপর একটা ট্রাস্ট আসে যে আমি হয়তো সত্যি সাহায্য করতে চাইতেছি। ওই হিসেবে দেখা যায় কি পরবর্তীতে তাদের যে কাজটা তারা অন্য কাউকে দিবে সেটা আমাদেরকেই দিয়ে দেয়। রিয়েলি গ্রেট। আসলে আমি শিওর যে এই ভিডিওটা যারা দেখছেন 90% মানুষই আপনারা জানেন না যে এই কাজগুলো আসলে কিভাবে আপনারা লোকাল মার্কেট প্লেস থেকে আসলে কাজগুলো কিভাবে খুঁজে বের করবেন। উনি যেমন আমাদেরকে বললো যে ফেসবুকে কিভাবে আপনারা কাজ খুঁজে পেতে পারেন, ইনস্টাগ্রামে কিভাবে কাজ খুঁজে পেতে পারেন, এই টেকনিকগুলো আসলে অনেকেরই জানা ছিল না। থ্যাংক ইউ সো মাচ এই টেকনিকগুলো শেয়ার করার জন্য আমাদের সাথে। আমি শিওর যে এই ভিডিওটা আসলে অনেকেরই কাজে দিবে, যারা একদম নতুন ভাবে শুরু করতে চাচ্ছে তারাও হচ্ছে ইন্সপায়ার হবে। আর আমরা কি জানতে পারি এই যে আপনি উইকলি বেসিসে অথবা মান্থলি বেসিসে যে পেমেন্টটা পান, হ্যাঁ, এই পেমেন্টটা আসলে কেমন হয়? আচ্ছা, এই পেমেন্টটা আসলে মানে একদম নির্ধারিত থাকে না যে 50,000 60,000 বা এরও বেশি হইতে পারে। অনেক সময় দেখা যায় কি 20,000 30,000 হয়, মানে এক একটা সময় এক এক রকম আসে। যেমন এই মাসে হচ্ছে আমি গতকালকে একটা পেমেন্ট রিসিভ করছি $100, তার আগের সপ্তাহেও আমি পেমেন্ট রিসিভ করছি $100। আবার আজকে হচ্ছে লোকাল ক্লায়েন্ট যারা বাংলাদেশি তাদের থেকে হচ্ছে এইডের অ্যাডের পেমেন্ট আসছে, প্লাস হচ্ছে তাদের পোস্টার করে দিয়েছিলাম সেগুলোর পেমেন্ট আসছে। তো দেখা যায় কি লোকাল মার্কেট প্লেসে যে আমি কাজ করতেছি এখান থেকে আমার প্রতিনিয়ত একটা না একটা অ্যামাউন্ট আসতেছে, এখন সেটা হোক 1,000 2,000 3,000 বা 5,000 পর্যন্ত প্রতিদিন চলে যেতে। যেমন আমার কালকে হচ্ছে আমার শুধুমাত্র 1 ঘন্টার কাজ ছিল, যেমন হচ্ছে তার ক্যানভার মাধ্যমে পোস্টার রেডি করে দেওয়া, প্লাস হচ্ছে তার ক্যাপশন গুলো একটু সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। এইসব টুকটাক কাজ নিয়ে হচ্ছে আমার 4,500 টাকার পেমেন্ট আসছিল কালকে বাংলাদেশের ক্লায়েন্টের থেকে। আচ্ছা, আজকের সেশনের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো লাস্টলি আপনি একটু সবার উদ্দেশ্যে বলবেন, যারা একদম নতুন আছে তাদের উদ্দেশ্যে বলবেন যে আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা বা ফ্রিল্যান্সিং সেক্টরে কি তাদের আসলে আসা উচিত কিনা, তাদের স্কিল গুলো ডেভেলপ করা উচিত কিনা, ওভারঅল তাদেরকে একটা সাজেশন দিবেন। আচ্ছা, একটা কথা এখন প্রচলিত খুব বেশি হয়ে যাচ্ছে যে ঘরে ঘরে কিন্তু সবাই ডিজিটাল মার্কেটার, কিন্তু কেউই কাজ পাইতেছে না, ব্যাপারটা এখন এরকম। কিন্তু ডিজিটাল মার্কেটার হইলেও যে তার যে স্কিলের প্রয়োজন তার সেই প্রপার স্কিলটাই নাই, যার জন্য দেখা যায় কি সে কাজই পায় না খুঁজে। এর জন্য হচ্ছে যে সর্বপ্রথম নিজের
স্কিলটাকে ভালোভাবে বিল্ড করতে হবে, বিল্ড করার পর হচ্ছে কাজে নামতে হবে, ক্লায়েন্ট খুঁজতে হবে। এখন দেখা যায় কি ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে একটা সময় দেখা যায় সবাই হতাশায় চলে যায় যে ক্লায়েন্ট পাইতেছে না। যেমন একটা সময় আমারও এরকম হয়েছিল যে আরে এত খুঁজতেছি এটাও আসে না, আর করবোই না বলে ছেড়েও দিছিলাম। তো ছেড়ে দেওয়ার পর দেখা যায় আবার স্টার্ট করি, কারণ একটা চিন্তা থাকে। আমার প্রথম থেকে ফোকাস ছিল যে আমি এদিকেই কিছু একটা করবো, আমার সবসময় ইচ্ছা ছিল যেটা আমি নিজে কিছু একটা করবো, এরকম চাকরি টাকরি এগুলাতে আমার ইচ্ছা নাই। তো এই জন্য হচ্ছে মেনলি আমি এখানেই এখনো আসছি। ধৈর্য যদি থাকে তাহলে হচ্ছে সেটা ফ্রিল্যান্সিং সেক্টর হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক সাকসেস হবে। হয়তো এটা ইনস্ট্যান্ট আসতেছে না, কিন্তু মানে ধীরে ধীরে সেটা আসবে। যেমন আমি যদি বলি আজ থেকে 2 বছর বা 1 বছর আগে আমি নিজেকে ঠিক যেই জায়গাটাতে কল্পনা করতাম, এখন বর্তমানে আমি আল্লাহর রহমতে ওই জায়গাটাতেই আসি। এখন হয়তো দেখা যাইতেছে আমি নিজেকে এখন যেই জায়গাটায় কল্পনা করতেছি হয়তো আমি ইনস্ট্যান্ট চলে যাইতে পারবো না, কিন্তু একটু সময় ধীরে লাগে, ধীরে 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 যাবো আর স্টেপ কি বাই ইনশাল্লাহ। স্টেপ যাবেন। আসলে জীবনের নিয়ম আসলে এরকম, আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে আসলে সফলতা আসবে না। আচ্ছা ওয়াসিকা রহমান, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আপুর মতো হচ্ছে আপনারাও যদি আসলে স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে স্বপ্নটা দেখতে হবে, তাহলেই হচ্ছে আপনিও একজন সফল উদ্যোক্তা হতে পারবেন অথবা সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। হ্যাঁ, এন্ড সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। ওয়াসিকা আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আপনার এই ইন্সপায়ারিং স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য, এন্ড আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।